সবুজে ঘেরা শান্ত জঙ্গলে বাস করত ৩ বন্ধু, সিংহ রাজা, বাঘ মামা আর শিয়াল কাকা। গভীর জঙ্গলের ভিতর দিয়ে শিয়াল মামা হাঁটছে, মনে মনে বলছে, কালো নদীর ওই পারে গুপ্তধন আছে। বাঘ আর সিংহ মামাকে বলবো সেটা। সিংহ আর বাঘ একসঙ্গে বসে আছে। হাঁটতে হাঁটতে শিয়াল মামা এসে বলে, শুনেছেন, কালো নদীর ওই পারে গুপ্তধন লুকানো আছে। গুপ্তধন? কেমন ধরনের গুপ্তধন? কোথায়? বাঘ আর শিয়াল বসে আছে। তারা শুধু সিংহর কথা শুনছে, কিছু বলে না। চলো, দেরি না করে এখনই যাই, গুপ্তধন হাতে আনবো আমরা। সিংহ আর শিয়াল দুজনেই রাজি হয়। সবুজ গাছের রাস্তা দিয়ে বাঘ, সিংহ আর শিয়াল একসঙ্গে হাঁটছে। খুব ক্ষুধে পেয়েছে, কাছে কোথাও খাবার পাওয়া যাবে? ওই তো একটা ছাগল দেখতে পাচ্ছি, হয়তো খাবার হবে। সিংহ ছাগলটার পেছনে ছুটতে শুরু করলো। অনেকক্ষণ ধরে ছুটে অবশেষে ধরল ছাগলটাকে। সিংহ মুখে ছাগল নিয়ে আস্তে আস্তে হাঁটছে। সবুজ গাছের রাস্তা ধরে বাঘ, সিংহ আর শিয়াল মিলে ছাগল খাচ্ছে। আমাদের সেতু বানাতে হবে। সিংহ তার শক্তি দিয়ে নদীর ওপর সেতু তৈরি করল। সাবধানে চলো, নদী কিন্তু রাগী। সাবধান, বড় পাথর আসছে। বাঘ মামা সাহস দেখিয়ে পথ পরিষ্কার করল। পাহাড়ের চূড়ায় ছিল এক রহস্যময় গুহা। যে ফল মিষ্টি কিন্তু গাছে জন্মায় না, এ তো মধু। ধাঁধার উত্তর মিলতেই দরজা খুলে গেল। ওহ, কি সুন্দর গুপ্তধন! সব নিয়ে নিলে অন্যদের কি হবে? তারা কিছু নিয়ে বাকিটা রেখে দিল, যেন সবার জন্য থাকে। ধন্যবাদ বন্ধুদের। বন্ধুত্ব, সাহস আর বুদ্ধি, এই তিনেই পাওয়া যায় আসল গুপ্তধন।